আমরা নারী, আমরাও পারি। আর এই কথাটা আজকে যেগুলো নারীরা উপস্থিত ছিলেন অনেকেই প্রুফ করে দিয়েছেন যে আপনারাও পারেন অনেক কিছুই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সকালবেলা উঠে রেডি হয়ে তারপরে আমি চলে গিয়েছিলাম চুল সেট আপ করতে নবরূপা বিউটি পার্লারে। বরাবরের মতোই আমার নিজের মেকআপ নিজে করতেই পছন্দ করি, জাস্ট চুলের জন্য পার্লারে গিয়েছিলাম। এরপর দোলা আপু, মনীষা আপুকে নিয়ে একটা রিক্সায় 3 জন মিলে একটু গাদাগাদি করে চলে গেলাম 50 রেস্টুরেন্টে, যেখানে আমাদের নারী উদ্যোক্তাদের একটা মিলন মেলার আয়োজন করা হয়েছে। যেতে যেতে বেজে গিয়েছিল 2:30। আম্মু খেতে বসে গিয়েছিল, আমাকে অনেকবার কল দিয়েছে বেচারি, আমাকে কল দিয়ে না পেয়ে খেতে বসে গিয়েছিল, কারণ এখানে বাইরের কিছু গেস্ট ছিলেন যারা আমাদের আজকের অনুষ্ঠানের গেস্ট হিসেবে এসেছিলেন। আর এখানে সব আপুরা ওয়েট করছিল লাঞ্চের জন্য। মনে হচ্ছিল এটা দেখে যে আমি এত বেশি লেট করি নাই, পারফেক্ট টাইমে এসেছি, কারণ আমি আসার বেশ অনেকক্ষণ পরে লাঞ্চ সার্ভ করেছিল তারা। লাঞ্চে তো বসবো, তার আগে আমি কিছু ছবি ভিডিওস করে নিচ্ছিলাম, বিকজ আমি আসার আগে আম্মুকে সবাই অনেক অনেক বলেছে যে আমি শাকিরা কই, কোথায় আছি, কখন আসবো। আর এসব শুনতে শুনতে আমার মা আমাকে অনেকবার কল দিয়েছে আর আমাকে বকাবকিও করছিল। লাস্ট টাইম আমি আর কলই রিসিভ করি নাই। যাই হোক, এখানে আসার পরে বুঝতে পারলাম আসলে আম্মু আমাকে কেন কল করছিল এতবার। এরপরে আমরা লাঞ্চে বসে গিয়েছিলাম, আমরা সবাই একসাথে লাঞ্চ করছিলাম। প্রথমেই আমি আগে কেক খেয়ে নিচ্ছিলাম, এরপরে আমি লাঞ্চে চলে গেলাম। আমার বরাবরই 50 রেস্টুরেন্টের খাবার মোটামুটি ভালোই লাগে, আর আজকেও তার থেকে ব্যতিক্রম নয়কো। নারী উদ্যোক্তাদের মিলন মেলা এরকম মাঝে মাঝেই করা উচিত, কারণ এখানে আসার পরে সবার সাথে সবাই আমরা মন খুলে গল্প করতে পারি। বাসায় যখন আমরা বসে থেকে এক একজনের ছবি, এক একজনের ভিডিও আমরা দেখে থাকি, তখন অনেক সমালোচনা, অনেক কথাই বলে থাকি। বাট এখানে যখন আমরা সবাই একসাথে হই তখন কিন্তু বোঝা যায় আসলে মানুষটা কেমন বা মানুষগুলো কেমন। আমরা মেয়েরা কিন্তু এমনিতেই গল্পপ্রিয় সবাই, তার মধ্যে আবার যদি এরকম মেয়েদের অনুষ্ঠান হয় তাহলে তো কোনো কথাই নেই, ভিতরে আর কোনো কথা রাখার কোনো অপশন নেই। সবাই মিলে অনেক গল্প করেছি, অনেক মজা করেছি। আর আমি বরাবরই মেয়েদেরকে অনেক বেশি সাপোর্ট করি। যখন কেউ আমাকে কাজ করানোর জন্য বলে, যাদের মেয়েদের প্রজেক্ট বা মেয়েদের বিজনেস, তখন আমি সবসময় বলি যে আমি আপনাদের সাথে আছি আপু, কাছে আছি, আপনারা এগিয়ে যান, আমি আপনাদের পাশে আছি। এই তো কিছুদিন আগেরই কথা, মেয়েরা কাজ করা নিয়ে কতই না কথা। ইভেন আমার মাকেও সেই কথাগুলো শুনতে হয়েছে যে মেয়েরা কেন কাজ করবে বাইরের সমাজে। আর এখন দেখেন আমাদের বাংলাদেশটা কত উন্নত হয়েছে। মেয়েরা এখন বাইরে জব করে, বিজনেস করে, সংসার সামলায়, বাচ্চা সামলায়, নিজেকে স্মার্ট করে বাইরে দেশে প্রেজেন্ট করে। সো আমার কাছে মনে হয়েছে ছেলে মেয়ে বলে কথা না, আমরা মানুষ, জীবনে বেঁচে থাকার তাগিদে আমাদের লড়াই করে যেতে হবে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। এখানে যাওয়ার পরে আমার একটা ভালো লাগা কাজ করেছে, সেটা হচ্ছে এখানে দেখলাম অনেক নারী উদ্যোক্তা আছে। আমাদের নওগাঁর মতো এত ছোট একটা শহর থেকে এত নারী উদ্যোক্তা দেখে আমার নিজেরই ভালো লাগা কাজ করেছে। কারণ আমার কাছে মনে হয়েছে বিজনেস ছোট হোক বা বড় হোক, সেটা তো একটা বিজনেস, তাই না? সেখান থেকে 2টা টাকা হলেও তো আসে। এই জন্যই আমি সব আপুদের ইন্সপায়ার করি, আপনারা আরো এগিয়ে যান, আরো ভালো কিছু করেন। আর একটা কথা না বললেই না, যে আপুরা আজকে নারী উদ্যোক্তাদের মিলন মেলার উদ্যোগ বা দায়িত্ব নিয়েছেন, সেই আপুদের অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ আপনারা যদি এই দায়িত্ব না নিতেন তাহলে সব মেয়েরা একসাথে হতে পারতো না। এই সব উদ্যোক্তা আপুদের নিজেদের যে একটা সুন্দর পরিচয় আছে সেটা সবার সামনে তুলে ধরতে পারতো না। আর স্পেশাল থ্যাঙ্কস জানাই এই সবাইকেই যারা আমাকে ইনভাইট করেছে অ্যাজ আ গেস্ট হিসাবে। বিশেষ করে হলি রহমান আপু আমাকে ইনভাইট করেছিল, নাবিলা আপুও শুনেছিলাম আম্মুকে বলেছে। থ্যাঙ্কস টু অল। অ্যান্ড এই যে আমি লটারিতে কিন্তু 2টা গিফটও পেয়েছি। আজকের দিনটা খুব ভালো কাটিয়েছি, ভালো লাগলো আলহামদুলিল্লাহ। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।